হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে ঠিক 5টা 15 বা 20 এরকম হবে। আর আমি আর আমার কর্তামশাই আজও চলে যাচ্ছি একটা অন্য জায়গায় আর একটা নতুন ব্লগ নিয়ে। আর কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমার পুরো ব্লগটা দেখতে হবে, সেটা আমরা এখন রিভিল করব না। তো সেটা প্লিজ আপনারা নিজেরাই দেখবেন আমরা কোথায় যাচ্ছি, তবে আপনাদের ভালো লাগবে। ততক্ষণের জন্য টাটা। আমরা টোটোটাতে চেপে পড়েছি, এরপরে টোটোটা চলে যাচ্ছে স্টেশনের উদ্দেশ্যে। আমরা কোথায় যাচ্ছি না, এখন রিভিল করা যাবে না, ওখানে গিয়ে দেখাবো সব। ঘড়িতে বাজে এখন ঠিক 5টা বেজে 54 মিনিট সকালবেলা। আমরা পৌঁছে গেলাম আসানসোল স্টেশন, সামনে আসানসোল স্টেশন। এখান থেকে 6টা 20 লোকাল ধরে আমরা যাব বর্ধমান স্টেশন। তারপর কোথায় যাবো গো? এখন রিভিল করবো না, ওখানে গিয়ে দেখাবো আমরা কোথায় এসেছি। আচ্ছা, বর্ধমানে পৌঁছে? না, ওখানে পৌঁছে, ও আচ্ছা, পৌঁছে। ডেস্টিনেশনে পৌঁছেই জানাবে। ওকে, এটা আমাদের অতি প্রিয় আসানসোল স্টেশন। অনেক দিন পরে এই পুরনো নীল কোচগুলোকে দেখতে পাচ্ছি আমরা। এই গাড়িটি স্পেশাল ট্রেন, একটি পুরী থেকে আসছে, পাটনা যাবে। ইতিমধ্যে আমরা চলেছি প্ল্যাটফর্মের দিকে। কোন প্ল্যাটফর্মে দেবে এখনো পর্যন্ত অ্যানাউন্স হয়নি, তাই আমাদের একটু অপেক্ষা করতে হবে। মাম্মিরা কখন আসবে? সময় এখন সকাল 6টা বেজে 3 মিনিট। আসানসোল স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের লোকাল ঢুকছে। এখন ঘড়িতে বাজে সকাল 9টা বেজে 15 মিনিট সকাল। আমরা এই মুহূর্তে অপেক্ষা করছি বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2-এ। আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি, যেটা এখান থেকে এখন মোটামুটি 15 কিলোমিটার দূরে আছে, মানে অলমোস্ট ঢুকছে। দেখা যাক গাড়িটা আমাদের কোথায় নিয়ে যায়। আপাতত বর্ধমানে। আমাদের কো প্যাসেঞ্জার আজে বাজে বকর মাথায় একটু ডিস্টার্ব হচ্ছে আমাদের প্যাসেঞ্জারের। ট্রেনটা বর্ধমান থেকে আমাদের ডেস্টিনেশনের দিকে রওনা দিয়েছে। এবার খালি কর্তাগিন্নিই নয়, কর্তাগিন্নির সাথে গিন্নির মা, বাবা, ভাই 5জন মিলে পৌঁছে গেছিলাম আমরা যেখানে যাচ্ছি সেখানে। আর একটু পরেই আপনারা দেখতে পাবেন আমরা কোথায় যাচ্ছি, আমাদের ডেস্টিনেশনের নাম এবং স্টেশনের নাম। ট্রেনটা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছে। এই যে আমার বাবা, কর্তামশাই নেমে গেল। আর আপনারা ইতিমধ্যে দেখে নিয়েছেন, আর তাছাড়াও থাম্বনেল দেখেও আপনারা জেনে গেছেন যে আমরা কোথায় চলে এসেছি। হ্যাঁ, আমরা আজকে এসেছি রামপুরহাট, আর এখান থেকেই আমরা যাব তারাপীঠ, আর তারাপীঠ থেকেই যাব নলহাটি, মানে যেখানে নলহাটেশ্বরীর মন্দির আছে। আর এখন আমরা একটা অটোতে করে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আমরা স্যাটারডে গিয়েছিলাম, সানডে নাইট ফিরেছি। তো আমরা একদিন ওখানে স্টে করেছিলাম। আর দেখতে দেখতে আমরা চলেও এলাম এই যে তারাপীঠ শহরের মধ্যে। দেখতেই পাচ্ছেন কত অটো, টোটো আর অসংখ্য হোটেলের ভিড় এখানে। আর এই যে আমার মা আর বাবা আগে আগে এগিয়ে যাচ্ছে, আর আমরা পিছনে পিছনে আসছি। আর ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে তারাপীঠ যাওয়ার, মন্দির যাওয়ার রাস্তা।
আমরা তারপরে হোটেলে পৌঁছে গিয়েছিলাম। আর হোটেলে পৌঁছানোর পর আমরা একটু স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কারণ অনেক সকালে বেরিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই দ্বারকা নদী, যেটা তারাপীঠের মধ্যে দিয়ে বয়ে গেছে। এই নদী পার করেই বামা আটলা থেকে তারাপীঠ অব্দি আসতেন। আর তারপরে আমরা চলে এলাম ফ্রেশ হয়ে হোটেলে একটু লাঞ্চ করতে। আর যেহেতু আজকে স্যাটারডে, আমার মাম্মি আর বাবা দুজন মিলে ভেজ খাবার খেয়েছিল, আর আমি, আমার ভাই আর আমার কর্তামশাই আমরা ননভেজ খেয়েছিলাম। খাবারটা কিন্তু মোটামুটি খুব সুন্দর ছিল। আর ভেজ থালির মধ্যেও অনেক কিছু ছিল, আর পোস্ত, তারপরে একটা চচ্চড়ি টাইপস, তারপরে অনেক ভাজা টাজা ছিল, পাঁপড় ভাজা, চাটনি, ডাল, অনেক কিছু ছিল। আর আমার কর্তামশাই নিয়েছিল চিকেন থালি, আর আমি আর আমার ভাই নিয়েছিলাম ফিশ থালি। আর তারপরে খাওয়া দাওয়ার পর এই যে আমি আর আমার ভাই আর আমার বাবা, মা আর কর্তামশাই একটা অটো বুক করেছিলাম এইখান থেকে, তারাপীঠ থেকে নলহাটেশ্বরী, যেটা মানে নলহাটি, যেখানে নলহাটেশ্বরীর মা আছেন, তারাপীঠ থেকে তার ডিস্টেন্স 27 কিলোমিটার। অটোতে আমাদের ভাড়া পড়েছিল 600 টাকা। সেই অটো বুক করে আমরা এখন নলহাটির দিকে এগিয়ে যাচ্ছি। তো যেতে 27 কিলোমিটার, আসতে 27 কিলোমিটার, সে তুলনায় অটো ভাড়াটা কিন্তু কমই আছে। ওরা প্রচুর টাকা চাইবে, কিন্তু আপনাকে একটু বার্গেনিং করে নিতে হবে। আর এবার দেখতে পাচ্ছেন আমরা নলহাটির দিকে এগিয়ে যাচ্ছি। আর এখন তো আমরা শহরের মধ্যেই আছি, কিন্তু যখন নলহাটির রাস্তা দিয়ে যাচ্ছিলাম না, রাস্তাটার কিন্তু অসম্ভব সুন্দর ভিউ ছিল। দাঁড়ান, দেখতে পাবেন। আর ওয়েদারটাও ঠিক ততটাই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন, না মেঘ, না রোদ, না বৃষ্টি, কি সুন্দর ওয়েদারটা, খুব সুন্দর। আর রাস্তাটাও খুব সুন্দর। আর বীরভূম আর লালমাটির এলাকা, দেখতেই পাচ্ছেন লালমাটি। আর ওই যে ওপর দিয়ে চলে গেছে, ওটা শিলিগুড়ি যাওয়ার রেল লাইন, ওখান দিয়ে শিলিগুড়ির সমস্ত ট্রেন যাতায়াত করে। আর আমরা দেখতে দেখতে খুব কাছাকাছি পৌঁছে গেছি, আর খানিকক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব মন্দিরে। আর আমরা এখন চলে এসেছি মন্দিরে। এবার আমরা একটুখানি পুজোর কিছু সামগ্রী কিনছি। এই যে নলহাটেশ্বরী মাতা পূজা ভাণ্ডার থেকে আমরা পুজোর জিনিসপত্র কিনে নিয়েছিলাম। আর সামনেই ছিল একটা শিব মন্দির, আর সেই প্রথমে সেই শিব মন্দিরে দর্শন করা হলো। আর এই যে শিব মন্দির, যেখানে 5টা শিব পরপর রাখা ছিল, এটাও খুব সুন্দর। আর তারপরেই আমরা চলে গেলাম এই যে মেন মন্দিরে। বলা হয় এটা 51 পীঠের একটা পীঠ। এখানে মা দুর্গার গলার নলি এখানে পড়েছিল, তাই জন্য এই মন্দিরের নাম নলহাটেশ্বরী মন্দির। আর মূর্তিটা এত সুন্দর, আপনাদেরকে দেখাচ্ছি। আর এত ভালো, এখানে ক্যামেরা বা ভিডিও করা কোনো বাধা নিষেধ ছিল না, তাই আমি মন ভরে মায়ের ছবি তুলেছি, ভিডিও নিয়েছি। আপনাদেরকেও সেই ভিডিও, ছবি সব দেখাবো। তো মা সবার মঙ্গল করুক। আপনারাও ওই ভিডিওতে একটু প্রণাম করে নেবেন। আর মন্দিরটাও খুব সুন্দর। এই যে আমি, আমার ভাই, বাবা আর মাম্মি উঠে পড়ছি, আর কর্তামশাই পেছনে ক্যামেরাটা করছে। আর এবার আমরা মন্দিরের ভিতরে ঢুকবো। আর এবার দেখুন, এই যে মায়ের সেই অপূর্ব বিগ্রহ, কি সুন্দর না, কি ভালো লাগছে দেখতে, এত সুন্দর। কাছ থেকে আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে নিলাম। যাই হোক, মা সবাইকেই মঙ্গল করুক। এরপরেই আমরা অটো করে চলে যাচ্ছি আবার আটলা। আটলা মানে সবাই জানেন, আটলা মানেই সেই আমাদের বামা খ্যাপা, যে মা কালীর একমাত্র ভক্ত, ঠিক আছে, যে মন থেকে একমাত্র মা তারাকে ডাকতে পেরেছিলেন, সেই মনীষীর বাড়ি। তবে আপনাদেরকে ভেতর থেকে দেখাতে পারিনি তার আঁতুর ঘর, তার জন্মস্থান, তার বাড়ির সমস্ত জিনিসপত্র, কারণ সেখানে ক্যামেরা অ্যালাউ ছিল না। আর এই যে বাড়িতে ঢুকতেই দেখতে পাচ্ছেন একটা মন্দির। দাঁড়ান, মন্দিরটা আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করছি, কারণ ক্যামেরা না সেখানে অ্যালাউ নেই, তাই জন্যই একটু প্রবলেম হয়েছিল। আর
এই যে তবুও আমার কর্তামশাই একটুখানি চেষ্টা করলো পাঁচিলের এপার থেকে আপনাদেরকে মন্দিরটা দেখানোর জন্য। এই যে এই সেই মন্দির, এটা হচ্ছে বামদেবের ছোটো মার মন্দির। এইনার আদেশ পেয়েই বামদেব তারাপীঠে গিয়েছিলেন তারামাকে প্রতিষ্ঠা করতে। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই মা খড়ের চালা দিয়ে মাটির বাড়ি। আর এটাই বামদেবের আঁতুড় ঘর বা বামদেবের বাড়ি। এর ভেতরে বামদেবের একটা ছবি আছে, তারপরে বামদেবের ব্যবহৃত জিনিসপত্র আছে, খুব সুন্দর। কিন্তু আপনাদেরকে তো ভেতরটা ঘোরাতে পারবো না। এই যে ক্যামেরাটা নিয়ে যেতে যেতেই না বাইরে যিনি বসে আছেন উনি বামদেবেরই বংশধর, ওনারাই বললেন ক্যামেরাটা বন্ধ করতে, সেই কারণের জন্য ক্যামেরাটা বন্ধ করতে হলো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। পরবর্তী পার্টগুলো দেখার জন্যে রেডি থাকবেন। টাটা।